জাতীয় চিকিৎসক দিবসে জেলা প্রশাসনের বিশেষ শিবির, খুশি পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা। আজ জাতীয় চিকিৎসক দিবস সারা দেশ জুড়ে মর্যাদার সাথে পালিত হচ্ছে দিনটি। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শাসকের দপ্তরে আয়োজন করা হলো পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্য বিষয়ক শিবির। সেই শিবিরে জেলার প্রায় 200 জন স্বাস্থ্য পরীক্ষা করান। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাজের ব্যস্ততার জন্য ঠিকমতো স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন না, তাই তাদের স্বাস্থ্যের কথা ভেবে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ বলে জানান জেলা প্রশাসনের কর্তারা। জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথাও জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। তিনি বলেন, বর্তমান সময়ে হার্ট অ্যাটাকের কারণে অনেকে মারা যাচ্ছেন, পাশাপাশি ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে জেলায়। যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন, স্থানীয় থানায় যোগাযোগ করলেই তারা গ্রিন করিডোর করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে। আগে থেকেই জেলার স্বাস্থ্য পরিষেবা অনেক বৃদ্ধি পেয়েছে। সারা বছরে রাজ্য, জেলা ও ব্লক স্তরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা মিলছে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। সরকারি যত পরিষেবা এমনিতে নর্মালি পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, সেইগুলোকে শিবির আকারেও আমরা বাইরে গ্রামাঞ্চলেতেও দিই। এখানে একটা স্বাস্থ্য শিবির ডিএম সাহেবের উদ্যোগে আমরা এখানে আজকে আয়োজন করেছি। তাতে সরকারি যত পরিষেবা পাওয়া যায়, যেমন ধরুন ডায়াবেটিসের চিকিৎসা, হাইপারটেনশনের চিকিৎসা, তারপরে ক্যান্সার চিকিৎসা, স্ট্রোকের চিকিৎসা, এগুলো সমস্তটাই সরকারিভাবে পাওয়া যায়। তার মধ্যে যেগুলো ওপিডিতে পাওয়া সম্ভব সমস্তগুলোই কিন্তু আমরা এখানে আজকে অ্যাভেলেবেল করেছি। এবং এখানে প্রশাসনিক যারা আধিকারিক আছেন বা স্টাফ আছেন এবং সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের সকলের জন্যই মূলত এই শিবিরটা আজকে করা। আর ডিএম সাহেব যেরকম বলছেন, এই শিবির পিরিয়ডিক্যালি কন্টিনিউ করবে এবং আপনারা এগুলোর জন্য যে সরকারিভাবে যে সমস্ত ওষুধপত্র পাওয়া যায় বা ফলো আপ শিবির পাওয়া যায়, এগুলো সমস্ত কিছুই কিন্তু একই রকমভাবে এখানেও দেওয়া হবে। তো সেটা দেওয়ার জন্য পিরিয়ডিক্যালি সেই প্ল্যানিংটা আমরা করে নেব। আর এইভাবে আমরা চাই যেন সকলেই মানসিক, শারীরিক উভয়ভাবেই সুস্থ থাকে। কারণ সরকারি অনেক পরিষেবা আছে, যেটা ওই যেমন বলতে চাইছিলেন যে স্ট্রোকের পরিষেবা, ধরুন এখন টেলিমেডিসিন হয়ে গেছে অ্যাভেলেবল আমাদের একদম সুস্বাস্থ্য কেন্দ্র লেভেল পর্যন্ত। এবং এই টেলিমেডিসিনে শুধুমাত্র যে আমাদের এমনি পরিষেবা পাওয়া যায়, সাধারণ ডাক্তারের পরিষেবা পাওয়া যায় তা নয়, স্পেশালিস্ট ডাক্তারদের পরিষেবা পাওয়া যায়। বিভিন্ন দিন করা আছে, যেমন টেলি গাইনোকোলজি আছে, টেলি অবস্টেট্রিক্স আছে, টেলি কার্ডিওলজি আছে, টেলি নেফ্রোলজি আছে, টেলি পেডিয়াট্রিক্স চালু হয়েছে রিসেন্টলি। এগুলো সমস্ত কিন্তু পরিষেবা ওখান থেকেই পাওয়া যায়। স্ট্রোক এবং কার্ডিয়াক ইসিজি, এই দুটো ক্ষেত্রে দুটো স্পেশাল পরিষেবা পাওয়া যায়, যেটা আরও বেশি করে ব্যাপক মানুষের জানা দরকার। এই যে ব্রেন স্ট্রোক যেগুলো আপনারা বলেন, যেগুলোতে একটু হঠাৎ করে একটা মানুষ অসুস্থ হয়ে পড়লেন, কথাবার্তা বলতে পারছেন না বা হাত পা একদিকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে, এরকম ধরনের মানুষ ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান আর তাকে নিয়ে আসুন হচ্ছে আমাদের জেলা হাসপাতালে। গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে এখান থেকে ইমিডিয়েটলি তার একটা সিটি স্ক্যান করা হবে, করে তাকে টেলিমেডিসিনের মাধ্যমে কলকাতায় যারা তাবড় স্পেশালিস্ট আছেন সেই স্পেশালিস্টদের কাছে ফেলা হয়। এবং সেখান থেকে তারা সব রকম স্ট্রোক নয়, কিন্তু কিছু কিছু স্ট্রোক আছে, ব্রেন স্ট্রোক, যেগুলোতে একটা খুব দামি ইঞ্জেকশন, প্রায় 10 লাখ পেস, প্রচুর দাম সেটার, তো সেগুলো ফ্রি অফ কস্ট এখান থেকে দেওয়া হয়। এবং দিলে মানুষটি কিন্তু 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভালো হয়ে তার ওই প্যারালিসিসটা আর এগোবে না, তিনি ভালো হয়ে কিন্তু বাড়ি চলে যাবে। এবং এখানে অনেক সাফল্য অলরেডি আছে আমাদের জেলা হাসপাতাল মেডিকেল কলেজে, তামিলনাড়ু মেডিকেল কলেজ, কিন্তু সকলে এটা বোধহয় জানেন না এখন পর্যন্ত। আমি চাই সকলে এটা জানুন, ভালো হবে। দ্বিতীয় হচ্ছে, এখানে আমাদের ক্যান্সার পরিষেবাও কিন্তু আছে এবং ক্যান্সার এখানে অনকোলজিস্ট বসেন, ক্যান্সার ক্লিনিক হয়, সেইখানে ক্যান্সারের চিকিৎসা তারা নিতে পারেন। এবং আগামী দিনে আমরা এই যে কেমোথেরাপি বা যে এখানে মানে শুধুমাত্র ওষুধপত্র দিতে হবে, এই পরিষেবাগুলোকে আরও গ্রাসরুট লেভেলে অ্যাভেলেবেল করা যায় কিনা সেটা আমরা ভাবনা চিন্তা করছি। কারণ একজন ক্যান্সার রোগী শুধুমাত্র তার নেওয়ার জন্য, ওই কতগুলো ইঞ্জেকশন নেওয়ার জন্য, কেমোথেরাপি নেওয়ার জন্য সুদূর যেতে চাবেন, কোনো ক্যান্সার হসপিটালে যাবেন, সেটা কাম্য নয়। তাকে যদি আমরা
কাছাকাছি হাসপাতালে এই পরিষেবাটা দিতে পারি, ডাক্তারবাবুরা ওখানেও থাকেন, তাহলে সেটাও ব্যবস্থা হচ্ছে। ইসিজির ক্ষেত্রে কিছু আপনারা বুঝবেন না, কিন্তু ইসিজিতে কিছু চেঞ্জ আছে, এসটি এলিভেশন বলে, আচ্ছা এসটি সেগমেন্ট বলে একটা জায়গা আছে ইসিজিতে, সেটা যদি উঁচু হয়ে যায় সেটা এক ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট, ইস্কেমিয়া, এরকম ধরনের যদি ঘটনা ঘটে ওই স্টেমিতেও কিন্তু একই রকমভাবে যদি খুব দ্রুত আমাদের হাসপাতালে নিয়ে আসা যায়, সেখানে কিন্তু এই পেশেন্টগুলোকে বড় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে বাঁচানো সম্ভব। নাহলে যদি আমরা দেরি করি তাহলে হয়তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি মারাও যেতে পারেন। এরকম ধরনের পরিষেবাগুলো কিন্তু গভর্নমেন্ট অ্যাভেলেবেল করে দিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত। আমরা চাই মানুষ সেই পরিষেবাগুলো গ্রহণ করুন এবং মৃত্যু হার তাদের কমে যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের চাই। আমি ডক্টর বিভাস রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পূর্ব মেদিনীপুর জেলা। আজকে যে ন্যাশনাল ডক্টরস ডে আছে সেই উপলক্ষে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধু, পুলিশ প্রশাসন এবং আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত স্টাফ এবং অফিসাররা আছেন তাদের প্রত্যেকেরই একটা স্বাস্থ্য সেবা বলা যেতে পারে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা তার একটা ব্যবস্থা করা হয়েছে। মূলত আমরা যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তাদের সবাই যাতে সুস্থ থাকতে পারি এবং তারা নিজের এখানে শুধু শারীরিক সুস্থতা নয়, তার সাথে মানসিক সুস্থতার ব্যাপারটিও দেখা হচ্ছে। এখানে সব রকম ম্যানেজমেন্ট করা আছে। আজকে আমরা আশা করছি প্রায় 200 থেকে 250 মানুষ এখানে এই পরিষেবা নিতে পারবে। তো আপনারা সকলে আসুন, সকলে সহযোগিতায় আমরা একটা সফল অনুষ্ঠান এখানে করতে পারবো। এবং সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আজকে যারা যে ধরনের অসুস্থতার কথা জানতে পারবেন, অবশ্যই পরবর্তীকালে তার যেন ফলো আপটা হয় সেটাকেও নজর রাখতে হবে। এবং আমাদের সরকারের পক্ষ থেকে ফ্রি মেডিসিন দেওয়ার যে ব্যবস্থা আছে সেই পরিষেবাটাও যেন আপনারা প্রত্যেকে সেই পরিষেবা নেবেন। না, এই পরিষেবা একদিনই নয়, মানে মূলত যেটা বিষয় যে আজকে আপনারা যারা এখানে এই পরিষেবা নিলেন তারা জানতে পারলেন যে তাদের কি মানে তার শারীরিক কি অসুবিধা আছে বা কোনো রোগ তাদের মধ্যে আছে কিনা সেটা তারা জানতে পারলেন। পরবর্তীকালে এর ওপরে বেস করে তারা তাদের বাড়ির কাছাকাছি যে হসপিটাল আছে সেখানেও যদি আজকে যে এখান থেকে যে স্লিপ বা যে কার্ডটা দেওয়া হলো তার উপরে বেস করে সেখানে যদি তারা যান, সেখান থেকে চিকিৎসা পেতে পারেন, ফ্রিতে মেডিসিন পেতে পারেন। বা পরবর্তীকালে আমরাও জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম বিশেষ ক্যাম্প যেটা আজকে আয়োজন করা হয়েছে সেই ধরনের বিশেষ ক্যাম্প আমরা আবার আয়োজন করব। আমার নাম ডক্টর তিথি দত্ত, ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার। এই ধরনের একটা শিবিরের আয়োজন করা, সেখানে প্রশাসনিক, পুলিশ, সাংবাদিক সবাই আসছেন, স্বাস্থ্য পরীক্ষা করছেন, কী বলবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনকে এরম একটা শিবির আয়োজন করার জন্য, যেখানে এক জায়গায় অনেক রকম এখানে ট্রিটমেন্ট হচ্ছে, ব্লাড, সুগার, ইসিজি থেকে শুরু করে যাবতীয় পুরো হেলথের আমাদের বডির পুরো চেক আপ হচ্ছে। যে কারণে মানে আমি ভীষণ থ্যাঙ্কফুল। আমি নিজেও অফিসে কাজ করছিলাম, মনে হলো ঠিক আছে একবার গিয়ে চেক আপটা করিয়ে নিই। শুধু আমি নয়, এখানে প্রত্যেকটা স্টাফ এসছেন এবং স্টাফ ছাড়াও বাইরের মানুষজনও এসছেন যারা এখানে নিজেদের বডি চেক আপ করছে। তো আমি জেলা প্রশাসন এবং হেলথ ডিপার্টমেন্টের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধরনের শিবির একবার না করে সারা বছর কি করা প্রয়োজন রয়েছে মনে করছি? সারা বছর করা পসিবল হবে কিনা আমি জানি না, বছরে একদিন হয়েছে, বাট আমার মনে হয় এটা যদি মান্থলি বা হয়তো কোয়ার্টারলিও যদি করা পসিবল হয় তাহলে খুবই হেল্পফুল হবে মানে মানুষের কাছে, স্টাফদের কাছে। তো এটা আমি চাইবো যে বছরে একবার হচ্ছে, এটা কোয়ার্টারলি যদি করা পসিবল হয়, ইভেন যদি মান্থলি করা পসিবল হয় তাহলে ভীষণ ভালো হবে। সারা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমি নিজে একজন অফিসার হয়ে দাঁড়িয়ে আছি, তো অবভিয়াসলি এখানে মানে হিউজ রেসপন্স পাচ্ছে জনতার কাছ থেকে এবং সবাই এসে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। এটা খুবই মানে জেলা প্রশাসনের একটা ভালো উদ্যোগ।